গীতা ভবন তো একটা লোকশিক্ষার কেন্দ্র, লোক সেবারও কেন্দ্র, শিবজ্ঞানে জীব সেবা। আমাদের গীতা ভবন শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রচার কেন্দ্র। এখানে অখণ্ড হরিনাম চলছে এবং বিবেকানন্দ চক্র আছে। স্বামীজির ভাব প্রচারও হয়। বিবেকানন্দের ভাবনায় শিবজ্ঞানে জীব সেবা, প্রতিদিন নরনারায়ণ সেবা হয়, ভক্ত সেবা হয়। এই দুপুরে প্রতিদিন 2 শতাধিক ভক্ত সেবাতে আসেন। তো আজকেও হচ্ছে জ্যৈষ্ঠ মাসে আজকে একটা বিশেষ দিন। গীতা ভবনে যেসব ভক্তরা আছে তারা এবার তো ভক্তরাই বেশিরভাগ দিন তো সেবা কার্য পরিচালনা করেন। আজকে আমাদের বিদ্যুৎ গীতা ভবনে ভক্ত এবং বহু দূর দূরান্ত থেকে বীরভূম বর্ধমানের বিভিন্ন প্রান্তের কয়েকশো ভক্ত সমাগম হয়েছে। প্রতিদিনের ন্যায় প্রভুর আজকে বাসুদেবের ভোগ হয়েছে না, যেমন মহাপ্রসাদ তো আছেই, গোবিন্দের যে বাসুদেবের যে প্রসাদ সেগুলো তো হচ্ছেই। তার সঙ্গে আজকে ব্যঞ্জন হিসাবে শাক, শুক্তো, আলু পটল ফুলকপির একটা সবজি, পোস্ত, বীরভূমে পোস্ত, বর্ধমান বীরভূমে পোস্ত থাকবেই, তারপর ডাল, চাটনি, পরমান্ন, মিষ্টি, দই। নানাভাবে গীতা ভবনে প্রতিদিন প্রসাদ সেবা খুব উন্নত মানের। ভক্তরা আসেন সর্বস্তরের, বহু অতীত ফকির, সাধু এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত দ্বার আর কি। সবাই বলেন গীতা ভবন এমন একটি জায়গা যেখানে অবাধ সবাই আসতে পারি, মিশতে পারি। প্রতিদিনই এভাবে চলছে। আজকের দিনটা মানে বিশেষ করে জ্যৈষ্ঠ মাস, এই বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত একটু গ্যাদারিং হবে। যাই হোক, ঠাকুরের চেয়ে আজকে খুব আনন্দের ব্যাপার। বহু ভক্ত সমাগম হয়েছে। এতক্ষণ ধরে প্রবচন চলছিল। আমাদের প্রসাদ সেবার আগে প্রতিদিন একবার প্রবচন হয়, গীতার উপরে আলোচনা হয় আর কি। সেটা শেষ হলো, এখন প্রসাদ সেবা চলছে, আনন্দ সভা।